মধ্যে বিভাজন ভেঙে যাবে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দায়িত্ব বন্টনে বিভ্রান্তি তৈরি হবে এবং প্রতিষ্ঠান পরিচালনায় মারাত্মক সমস্যা দেখা দেবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ওয়ার্কিং কমিটি এবং টিসিসি এর সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন। এটা কেবলমাত্র শিল্প পক্ষ বা শ্রমিক উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে। বাস্তবতা এই সময় আইনের এই পরিবর্তনগুলো যদি কার্যকর করা হয় তাহলে যেটা কনসিকুয়েন্স সেটা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যে প্রযুক্তি, অবকাঠামো ও শ্রম আইনের সংস্কারে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ যদি এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। বিজিএমইএ অন্যান্য বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে যেটা আহ্বান জানাতে চাই, আমরা শ্রমিকের কল্যাণে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমরা শ্রমিকের জন্য কারখানার পরিবেশ ও শ্রম উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে হাসপাতাল তৈরি, বিদ্যালয় তৈরি করা, চাইল্ড কেয়ার সুবিধা প্রদান সহ নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা। আপনারা জানেন যে পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক গ্রিন সার্টিফাইড লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে। লিড সার্টিফাইড ফ্যাক্টরির অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে একটি কর্ম পরিবেশ যেখানে হলো আপনার নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হবে। সুতরাং অনুমোদিত শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। শিল্প, শ্রমিক এবং অর্থনীতির বাস্তবতা বিবেচনায় আইন যেটা টিসিসি তে আলোচনা হয়েছিল সেটা পুনর্ভাবনার আহ্বান জানাচ্ছি। আইন যেমন শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নষ্ট না করে এবং টেকসই উন্নয়নকে সমর্থন করে এমন আইন প্রণয়ন করা উচিত বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমরা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শুল্ক এই মুহূর্তে মোকাবেলা করছি। যুক্তরাষ্ট্রের বাজারে যেখানে ওয়েটেড অ্যাভারেজ শুল্ক আমরা দিলাম 16.5%, এখন দিতে হচ্ছে 36.5%। স্থানীয় ব্যাংক পর্যায়ে ঋণের উচ্চ সুদের হার ডিসেম্বর থেকে 2024 থেকে 56% মজুরি বৃদ্ধি, শ্রমিকের বাৎসরিক ইনক্রিমেন্ট 5 থেকে 9% বৃদ্ধি করা, গ্যাস এবং ডিজেলের মূল্য বৃদ্ধি 2023 সাল থেকে রপ্তানি প্রণোদনা ক্রমান্বয়ে 60% কমিয়ে আনা ইত্যাদি শিল্পের পরিচালনার খরচ প্রতিনিয়ত বৃদ্ধি করছে। এমন এইসব কিছুর উপরেই বিনা কারণে বিনা যুক্তিতে সম্প্রতি চট্টগ্রামের যে পোর্ট তার শুল্ক বাড়ানো হয়েছে 41%। নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 40 বছর ধরে এই মাসুল বাড়ানো হয়নি। এখানে আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে এই মাসুলটা সব সময় নেওয়া হতো মার্কিন ডলার এবং এই মার্কিন ডলার 1986-87 সালে ছিল 29 টাকা 89 পয়সা, যেটা এখন 122 টাকা। যেহেতু মার্কিন ডলারে আমরা এই শুল্ক পরিশোধ করতাম, সুতরাং টাকা ডিপ্রিসিয়েট করার কারণে ইতিমধ্যে 308% শুল্ক বৃদ্ধি হয়েছে এবং আমাদের জানা মতে চট্টগ্রাম পোর্ট কখনোই লোকসান করে নাই। পোর্ট এখানে প্রফিট করবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে 41% শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্টের ইফিসিয়েন্সি। পৃথিবীতে 403টা পোর্টের যে রেটিং, তার মধ্যে চট্টগ্রাম পোর্টের রেটিং হচ্ছে 357। আমরা সরকারের মাননীয় উপদেষ্টাকে বলেছি যে আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের ইফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন, সেটা 10% হতে পারে
41% না। সরকারের সাথে আমাদের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিভিন্ন মিটিং হয়েছে, কিন্তু আমাদের কাছে এলডিসি গ্রাজুয়েশনের যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে পূর্ব থেকেই সরকার মাইন্ড সেট করে রেখেছেন যে এলডিসি গ্রাজুয়েশন হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সাথে 3 সপ্তাহ আগে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ওনার অফিসে আমরা 4টা বাণিজ্য সংগঠন সহ ওনাদের সাথে আলাপ করেছিলাম। আমাদের মতামতের ওনারা চেয়েছিলেন, আমরা স্পষ্ট করেছি যে এলডিসি গ্রাজুয়েশন কমপক্ষে 3 বছর পিছিয়ে দেওয়া উচিত, এবং কি কারণে পিছিয়ে দেওয়া উচিত সেটা যুক্তি সহকারে আমরা আমাদের লিখিত মতামত 16টি বাণিজ্য সংগঠন মিলে আমরা প্রদান করেছিলাম। এর অন্যতম প্রধান ছিল যে আমরা এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েট হওয়ার জন্য প্রস্তুত না, এবং খুব মোটা দাগে যে কথাগুলো আমরা বলেছি সেটা হচ্ছে এই যে সবচেয়ে জরুরি শিল্প পরিচালনার জন্য সেটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, সেটা নাই। নতুন ইন্ডাস্ট্রি তো হচ্ছেই না, ইতিমধ্যে যেসব ইন্ডাস্ট্রি পরিচালনা করছি সেখানে আমরা প্রতিনিয়ত জ্বালানি সংকটে ভুগছি। এখানে আপনারা জানেন গাজীপুর একটি শিল্প ঘন এলাকা, এখানে প্রতিনিয়ত এখন লোডশেডিং হচ্ছে, বিশেষ করে গত 1 সপ্তাহে। এর বাইরে আমরা বলেছিলাম যে ঢাকা চট্টগ্রাম রোড এমন একটা রাস্তা যেটা 2 থেকে 3 ঘন্টা যাওয়া উচিত, এখনো এটা যেতে 8 থেকে 10 ঘন্টা লাগে। আমরা বলেছি লো কস্ট ফান্ড দেওয়ার জন্য, কারণ 13, 14, 15% ইন্টারেস্ট দিয়ে নতুন শিল্প করা বা বর্তমান শিল্প পরিচালনা করা কোনো অবস্থাতেই ফিজিবল না। তো এই মোটা দাগে আমরা অনেকগুলো বিষয় উল্লেখ করেছি এবং বলেছি এইগুলা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু করা হোক, একটা রোড ম্যাপ করা হোক, তারপরে এলডিসি গ্রাজুয়েশনের সিদ্ধান্ত নেওয়া হোক। কিন্তু আমরা সরকারের প্রস্তুতি যেটা আমরা দেখেছি সবগুলাই বলা হয়েছে ফিউচার টেন্সে করা হবে। আজ পর্যন্ত একটাও পিটিএ এফটিএ হয় নাই এবং ইপিও হয়নি। তো আমরা যদি গ্রাজুয়েটেড হয়ে যাই এই সব প্রস্তুতি ছাড়া, তাহলে শিল্প আরো হুমকির সম্মুখীন হবে। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই, এলডিসি থেকে গ্রাজুয়েটেড হতে আমাদের কারো দ্বিমত নাই। দ্বিমত একটা জায়গায়, সময়টা আমরা মনে করি আরো 3 বছর বর্ধিত হওয়া উচিত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পোশাক শিল্প সহ দেশের সমগ্র উৎপাদনমুখী শিল্প খাত বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুমোদন করি যে 5ই আগস্টের পরবর্তী সরকার দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তবে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি, শ্রম আইন সংশোধন, এলডিসি গ্রাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি, এগুলি কোনো স্বল্পমেয়াদী বিষয় না, বরং সুদূর প্রসারী নীতিগত ইস্যু, যার প্রভাব আজকের প্রজন্ম নয় বরং ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত উপলব্ধি করবে। অতএব আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্থিতিশীল ও উন্নত অর্থনীতি উপহার দিতে, দেশকে অর্থনৈতিকভাবে আরো সামনে এগিয়ে নিতে উৎপাদনমুখী সকল শিল্পের বাস্তব চাহিদা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতা বিবেচনা করে উপরোক্ত জরুরি বিষয়গুলো দ্রুত এবং ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।